আশুরার রাতে এই নিয়মে 2 রাকাত নামাজ আদায় করে আপনি আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে তা দান করবে। আপনার চাওয়াটা যদি হয় আল্লাহর কাছে এবং আপনার চাওয়াটা যদি হয় হালাল, আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করে নেবেন, আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে, কারণ এই আশুরার দিনটা এমন একটি ফজিলতপূর্ণ একটি দিন, এই দিনে আল্লাহ পাক অগণিত সম্প্রদায়কে আল্লাহ ক্ষমা করেছেন, অগণিত মানুষকে আল্লাহ পাক স্বৈরাচারের হাত থেকে, নির্যাতনের হাত থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন, অগণিত মানুষের মনের নেক জায়েদ আশাগুলো আল্লাহ পূর্ণ করেছেন। অতএব আপনিও যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আমার আল্লাহ তো সেই আল্লাহ এখনো আছে যে আল্লাহ পাক অতীতে মানুষের দোয়া কবুল করেছে, মানুষকে মুক্ত করেছে, সেই আল্লাহ এখনো আছে। তারা যদি আল্লাহর কাছে চেয়ে নিতে পারে, আল্লাহ যদি তাদেরকে এই দিনে আশুরা রাতে মুক্ত করতে পারে, আপনি কেন হবেন না? আমাকে কেন আল্লাহ পাক করবেন না? অবশ্যই করবেন। শুধু আমরা চাইবো তাদের মতো, যদি চাইতে পারি আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে কবুল করবেন। আপনি প্রথমত এই দিনটাতে রোজা রাখবেন, প্রথমত সারাটা দিন আপনি রোজা রাখবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটার রোজার গুরুত্ব অনেক দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার গুরুত্ব দিতে গিয়ে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল বলেছেন, আফদালুস সিয়ামু বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আফদালুস সিয়ামু বা'দা রমাদান, যে রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো এই রোজা। অতএব আপনি সারাটা দিন রোজা রাখবেন। রোজা রাখার পরে রাত্রিতে 2 রাকাত নামাজ আদায় করবেন। আপনি 2 রাকাত নামাজ আপনি কিভাবে আদায় করবেন? আপনি প্রথমে এই নামাজের জন্য উত্তম রূপে একটু ওযু করে নেবেন। উত্তম রূপে ওযু করে নেবেন। ওযুর পূর্বে আপনি মেসওয়াক করে নেবেন, যেন আপনার মুখে কোনো দুর্গন্ধ বা কোনো ময়লা না থাকে। আপনি উত্তম রূপে ওযু করবেন এবং মেসওয়াক করবেন, কারণ মেসওয়াক করলে 46টা উপকার হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, যার মধ্যে একটি হলো আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। আর আল্লাহ যদি কোনো ব্যক্তির উপরে খুশি হয়, সন্তুষ্ট হয়, ওর আর কোনো টেনশন নাই, ওর আর কোনো চিন্তা নাই, আল্লাহ পাক ওর সব চাহিদা পূর্ণ করে দেয়। এজন্য 5 ওয়াক্ত নামাজের পূর্বেই আমরা ওযু করে নেব। শুধু যে আশুরার রাতে নামাজ পড়ার জন্য ওযু করার সময় মেসওয়াক করব, বিষয়টা এমন নয়। যখনই আমরা নামাজের জন্য ওযু করব তখনই আমরা মেসওয়াক করব। উত্তম রূপে ওযু করে আপনি ঘরে আসবেন। ঘরে এসে আপনি আপনার পূর্বের জীবনের গুনাহ নিয়ে আল্লাহর কাছে তওবা করবেন খাঁটি ভাবে। তাওবাতুন নাসুহা যেটাকে বলা হয়, মালিক আমি তোমার কাছে আমার তওবা করতেছি আমার জীবনের সব গুনাহ থেকে, যা করেছি প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে প্রকাশ্যে যা করেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমাকে মাফ করে দাও। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন সূরাতুল ফুরকানের মধ্যে চমৎকার ভাবে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক ডাক দিয়া বলে, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের বলে দিলাম, তোমরা তোমাদের জীবনের গুনাহের কথাগুলো স্মরণ করে যখন আমার কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাটা যদি খাঁটি হয়ে যায়, তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেই, তোমার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তোমার গুনাহকে সওয়াব দ্বারা বদল করে দেই। তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ পাক সওয়াব দ্বারা বদল করে দিয়ে তোমার জীবনটাকে পরিপূর্ণ করে নেই। অতএব আপনি প্রথমে তওবা করে দিবেন খুব সুন্দরভাবে, আর করব না এই পাপ, এই বলে আল্লাহর কাছে ওয়াদা দিবেন। এরপরে আপনি যাই নামাজ বিছিয়ে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। অন্যান্য নামাজ যেভাবে আদায় করেন ঠিক এইভাবে আদায় করবেন। পারলে একটু সূরাটাকে লম্বা করে আপনি কোরআন তেলাওয়াত একটু বেশি করবেন, কারণ প্রত্যেকটা নামাজের কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক হরফের বিনিময়ে 10 থেকে 70 পর্যন্ত আল্লাহ পাক আপনার সওয়াবকে বৃদ্ধি করে দেয়। আরেক বর্ণনার সাথে 700 গুণ পর্যন্ত প্রতিটা অক্ষরের সওয়াব আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। অতএব আপনি কোরআন তেলাওয়াতের এই সূরাগুলো লম্বা করবেন। এরপর যতটুকু সাধ্য আছে আপনি পাঠ করবেন। করার পরে আপনি সিজদায় গিয়ে অবশ্যই আপনি সিজদার তাসবিহগুলো পাঠ করবেন। সিজদার তাসবিহগুলো পাঠ করে আল্লাহ পাকের শিখানো একটি আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই আয়াতটা পাঠ করবেন। এই আয়াতটা পাঠ করে আপনার মনের চাহিদাগুলো, আপনার মনের কথাগুলো, আপনার মনের ব্যথাগুলো, আপনার চাওয়া আকাঙ্ক্ষা জায়েজ যে বিষয়গুলো রয়েছে সব কিছু আপনি আল্লাহর কাছে খুলে বলবেন। সব কিছুকে আল্লাহর কাছে খুলে বলবেন। আপনি প্রয়োজনে নামাজের মধ্যে এইগুলো চাওয়ার আগে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদ শরীফ পাঠ করে নিয়ে, কারণ আল্লাহ রাসূল বলেছেন, যেই দোয়ার মধ্যে, যেই মুনাজাতের মধ্যে, যে চাওয়ার মধ্যে আমার উপরে দরুদ পাঠ করা হয় না, আল্লাহর কাছে সেই দোয়াটা গ্রহণযোগ্য হয় না। অতএব আপনি দরুদ পাঠ করে নিয়ে তারপরে আপনার মনের কথাগুলো আপনি বলবেন আল্লাহর কাছে। যখন এই নিয়মে কোনো বিষয়গুলোকে বিশেষ দিনে আপনি চাইতে পারবেন, আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করে নেবে। সেজদার মধ্যে যদি আপনি চাইতে না পারেন, তাহলে আপনার নামাজটাকে কমপ্লিট করে 2 হাত উঁচু করে আল্লাহর কাছে চাইতে থাকবেন। এখানেও আপনি দরুদ শরীফ পাঠ করবেন। আপনার বাবা মার জন্য দোয়া করতে কখনোই ভুলবেন না, কারণ আরেকটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, যেই দোয়ায় মা বাবার জন্য দোয়া করা হয় না, ওই দোয়াও কমপ্লিট দোয়া হয় না, আল্লাহ কবুল করে না। এজন্য মা বাবার জন্য দোয়া করে, রাসূলের উপরে দরুদ পাঠ করে আল্লাহর কাছে আপনার মনের চাওয়াগুলো আপনি যখন চাবেন, আল্লাহ দেখবেন যে ওই খালি হাত আপনাকে ফেরত দিবেন না। আপনার চাওয়াটাকে 2 হাত পরিপূর্ণ করে তারপরে আল্লাহ পাক